নন্দনে এইমাত্র কাবুলিওয়ালা দেখে বেরোলাম, ভেবেছিলাম বাড়ি গিয়ে রিভিউ করব, কারণ একটা রাত্রি হয়ে যাবে বাড়ি ফিরতে, তো ভেবেছিলাম কাল সকালে করব রিভিউটা। আজকে আর ভিডিও আনার প্ল্যান ছিল না, কিন্তু এই সিনেমাটা দেখে আমি নিজেকে যদি না এটা নিয়ে কথা বলি আমার মন আমি হালকা করতে পারবো না। কারণ আমি মানে সিনেমা দেখার পর আমি এখনো কাঁদা কাঁদা অবস্থায় রয়েছি, এমনটা খুব কম হয়। এবং আপনাদেরকে বলে রাখি, আমি কাবুলিওয়ালা এটাকে বহুবার দেখেছি, মানে ছোটবেলায় আর কি, যেটা মানে পুরনো যে কাবুলিওয়ালা যেটা ছিল, যেটা ডিডি ন্যাশনালে ছোটবেলায় খুব দিত, তখন দেখেছিলাম, পরেও দেখেছি। যখনই দেখি তখনই কান্না পায়। তো সত্যি কথা বলতে গেলে একটা জিনিস যখন এতবার দেখে কেঁদেছি, তখন আবার নতুন যখন কিছু আসছে তখন দেখে কি সত্যি কান্না পাবে? বিশ্বাস করুন, সেই একই রকম কেঁদেছি। এবং যখন একই জিনিস বারবার দেখা সত্ত্বেও আপনার চোখে জল আসছে, তাহলে বুঝতে হবে কাজটা সত্যি ওয়ার্ক করেছে। কি পারফরমেন্স! মিঠুন চক্রবর্তীকে শত কোটি প্রণাম। মানে ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে হয়তো এমন অভিনেতা খুব কম এসছে, এই বয়সে দাঁড়িয়ে তার এই পারফরমেন্স, ওনাকে শত কোটি প্রণাম। চোখে জল এনে দিয়েছে, সত্যি কথা বলছি, মন থেকে বলছি। এত ভালো লেগেছে, আপনারা কল্পনা করতে পারবেন না। কারণ আমাদের প্রত্যেকের জীবনে যদি দেখেন, মানে এখানে যে মিনি, আমরা প্রত্যেক, আমরা নিজেরা এক একটা মিনি। কারণ আমাদের প্রত্যেকের ছোটবেলায় এমন অনেক কাবুলিওয়ালা এসেছিল যখন আমরা ছোট ছিলাম, ক্লাস 1-2 পড়ি। আমার আজকে একটা খুব মানে একটা রিক্সা কাকুর কথা খুব মনে পড়লো, যা রিক্সা করে প্রায় যেতাম, তার সঙ্গে খুব গল্প করতাম। এখন তাকে কোথাও দেখতে পাই না, মানে ভুলে গেছি। কিন্তু সে হয়তো আমাকে দেখতে পায়, চিনতে পারে, হয়তো কথা বলতে আসে না। তো এরকম একটা কোথাও ফিলিংস কাজ করছে, মানে প্রচন্ড ইমোশনাল হয়ে গেছি। অথচ একই জিনিস কতবার যে জিনিসটা আমি দেখেছি, কাবুলিওয়ালা গল্পটা জানা, আপনার ভাবুন কতটা প্রাসঙ্গিক। আজকালকার দিনে দাঁড়িয়ে ধর্ম নিয়ে এত লড়াই, এটা ওটা, সেখানে একটা মানুষ যে অন্য ধর্মের, সে যাতে মিনিট সুস্থ হয়ে যাচ্ছে, ওনারা সারা রাত্রি ধরে বসে দোয়া করছে। অন্য একটা ধর্মের মানুষ তো ধর্ম দিয়ে মানুষকে বিচার করা যে যায় না, সেই মেসেজটা রবীন্দ্রনাথ ঠাকুর বহু আগে বলে গেছিলেন। আমরা সেটা মন থেকে কোনোদিন মেনে নিইনি। আমরা হয়তো কোনো অন্য জাতের মানুষকে হয়তো সন্দেহ করছি, দেখা যাবে হয়তো আমাদেরই জাতের কোনো মানুষ হয়তো কিছু হয়তো বেইমানি করলো। তো এইটার গল্প তো যারা জানে তারা জানে, এটা আলাদা করে কিছু বলার নেই। কিন্তু এত সুন্দর প্রেজেন্টেশন, এত সুন্দর পারফরমেন্স। আবিরের বহু অভিনয় দেখেছি, গোয়েন্দা চরিত্রে ওনার অভিনয় ভালো লাগে, কিন্তু অন্যান্য চরিত্রে অনেক সময় আমার কাট কাট লাগে চরিত্র অভিনয় আর কি, আবিরের। কিন্তু এখানে আবিরের অভিনয় অসম্ভব ভালো। একজন বাবা যে অত ধর্ম টর্ম নিয়ে তার কোনো ভেদাভেদ নেই, সমস্ত মানুষকে বিশ্বাস করে, মানে একটা চরিত্রে আবির, মানে প্রচন্ড ভালো লেগেছে আমার আবিরকে এই সিনেমাতে। আবিরের অনেক সিনেমাতে আমার অভিনয় বেসিক্যালি একঘেয়ে লাগে, কিন্তু এখানে আবিরের পারফরমেন্স মানে দেখার মতো। এবং মিনিকে ভোলা যাবে না। পুরোনো যে মিনি, তাকেও যেমন আমরা ভুলতে পারিনি, এখানেও মিনি চরিত্রে যে বাচ্চাটি অভিনয় করেছে, তাকে আমি এটাকে সত্যি বলছি দেখিনি। মিঠাই সিরিয়ালে অভিনয় করতে শুনেছি, আমি তাকে দেখিনি। কিন্তু এইখানে তার অভিনয় আমার অসম্ভব ভালো লেগেছে, এবং তাকে মানিয়েছেও ভালো, মানে পারফেক্ট মিনি হিসেবে একদম পারফেক্ট। মিঠুনের সঙ্গে তার যে খুনসুটিগুলো লড়াই করে, এবং লাস্টে যখন আস্তে আস্তে সে ভুলে যাচ্ছে, পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে, ওই সিনগুলোতে যে পারফরমেন্স, এবং লাস্টে কাবুলিওয়ালা হতে মিঠুন চক্রবর্তী বেরিয়ে যাওয়া আস্তে আস্তে, মানে বলতে গিয়ে আমার চোখে জল চলে আসে সত্যি কথা বলতে গেলে। মানে এটা যদি প্রথমবার আপনি যদি গল্পটা না জেনে থাকেন, আপনি ফার্স্ট টাইম দেখছেন, মন শক্ত করে যান, কারণ আপনি হাউ হাউ করে কাঁদবেন। সাধারণত সিনেমা শেষ হলে এত রাত্রিরে লোকে বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করে, প্রত্যেকটা লোক দেখতে পাই যেটা শীষ পড়া পর্যন্ত আওয়াজ হবে, মাথা নিচু করে সবাই আস্তে আস্তে বেরোচ্ছে। এরকম বহুদিন পর কোনো সিনেমার জন্য সত্যি কথা বলতে গেলে হলো। মিঠুন চক্রবর্তী সত্যি বলছি ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিসার্ভ করে, যে পারফরমেন্স দিয়েছে। আমরা এর আগে কালীবাবুর অভিনয় দেখেছি, সরি ছবি বিশ্বাসের অভিনয় দেখেছি আমরা কাবুলিওয়ালা চরিত্রে। মানে এরকম খুব কম হয় যে নতুনভাবে সেটাকে বানানো হচ্ছে, সেটাকে ছাপিয়ে না গেলেও সেটা সমান হওয়ার চেষ্টা হয়। কিন্তু মিঠুন চক্রবর্তী ভাই সত্যি কথা বলছি, আমি ছাপিয়ে গেছে কথাটা উচ্চারণ করবো না, কারণ ওই সময় তার এই ছবি বিশ্বাস অসম্ভব ভালো অভিনয় করেছিল। কিন্তু মিঠুন চক্রবর্তী যে কি করেছে আপনারা কল্পনা করতে পারবেন না। অভিনয় কাকে বলে আমি ভুলতে পারছি না পারফরমেন্সটা, সত্যি কথা বলছি, আমি পারফরমেন্সটা ভুলতে পারছি না। আমার চোখের সামনে ভাসছে মিঠুন চক্রবর্তী লাস্টে কাবুলিওয়ালা বলতে বলতে বেরিয়ে যাওয়াটা, বিশ্বাস করুন এত অবিশ্বাস্য পারফরমেন্স। আমি এতটা ইমোশনাল খুব কম হই, সেটা হতে পেরেছি সিনেমাটা দেখার পর। এটাকে আমি সিনেমা মানে সিনেমা হিসেবে এটাকে দেখছি না, এটা একটা ইমোশনাল রাইড, আমাদের জীবনের একটা রাইড। মানে কি বলবো, এটাকে এইভাবে ব্যাখ্যা করা যাবে না, এটা রিভিউ এইভাবে সত্যি বলতে গেলে হয়ই না। এটা রিভিউ কোনো এক্সিস্টই করে, এটা আমাদেরকে একটা অন্য জগতে নিয়ে যাবে। আমাদের ছোটবেলায়, আমাদের প্রত্যেকের ছোটবেলায় যখন আমাদের জীবনে একটা এরকম কাবুলিওয়ালা ছিল, সেটাই বলার। মানে অসম্ভব ভালো লাগলো, অসম্ভব সুন্দর কাজ হয়েছে। আমি সত্যি বলছি কোনো নেগেটিভ পয়েন্ট খুঁজে পাইনি। 1 ঘন্টা 46 মিনিট টাইমের সিনেমা, একটা টাইমে আপনার বোর ফিল হবে না। ফার্স্ট হাফটা কেটে যাবে কাবুলিওয়ালা মিনি খুনসুটি দেখতে দেখতে, সেকেন্ড হাফটা ইমোশনাল একটা রাইড। আর যারা স্টোরিটা পড়েননি তারা বললো যে সিনেমাটা দেখার প্ল্যান করেন, মানে আমি বলবো ডাইরেক্ট দেখতে আসুন। আর যদি স্টোরিটা পড়েও থাকেন আপনারা, কোনো প্রবলেম নেই। এমনকি যদি আগের সিনেমাটাও দেখে থাকেন পুরোনো দিনে যেটা এসেছিল, তাহলে কোনো প্রবলেম হয় না, কারণ পারফরমেন্সে সবাই ছাপিয়ে গেছে। মিঠুন চক্রবর্তী অসাধারণ, মানে ওনার জন্য যত তারিফ করি কম হবে। মানে পাগল করে দিয়েছেন উনি অভিনয় দিয়ে।
অসম্ভব ভালো পারফরমেন্স। মিঠুন চক্রবর্তী সত্যি আমাদের ভারতীয় সিনেমার ইতিহাসে একটা মানে স্বর্ণ। আরো ভালোভাবে হয়তো ওনাকে কাজে লাগানো যেত, এতদিন ধরে কাজে লাগানো হয়নি। মিঠুন চক্রবর্তী কি করতে পারে আজকে সত্যি হলে বুঝিয়ে দিল। দেখুন বাংলার দুটো সিনেমাই খুব ভালো হয়েছে, প্রধানও ভালো হয়েছে, কাবুলিওয়ালা মন থেকে যে দুটো ভালো হয়েছে, দুটো হিন্দি সাউথের সিনেমার থেকে এই দুটো বাংলা সিনেমা নিজের জায়গায় অনেক ভালো সিনেমা হয়েছে ভাই, এটাই বলার। যাই হোক, আর বেশি বড় রিভিউ করবো না, কারণ এটা ওইভাবে রিভিউ এক্সিস্টই করে না। এটা সিনেমা শুধু নয়, এটা বিরাট বড় কিছু। এটা এইভাবে রিভিউ করে এটাকে বলে বোঝানো যাবে না, এটাকে আপনার ফিল করতে হবে। যাই হোক, এটাই মানে বলার। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এন্ড গেট দেবে লাইক। এখন তো ভাই টেক কেয়ার, সবাই ভালো থাকবে, সুস্থ হবে, নমস্কার, আবার দেখা হবে, টেক কেয়ার।